ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আগের ভিডিওতে আমরা চোঙটা শুরু করেছিলাম বসে দেখি আট। হ্যাঁ, শুরু করে প্রথম দিন আমরা চোঙের বেসিক জিনিসপত্রগুলো বুঝিয়েছিলাম, সূত্রগুলো কিভাবে আসছিল সেটাও কিছু কিছু বলেছিলাম। আর তারপরের ভিডিওতে অঙ্ক শুরু করেছিলাম। যাই হোক, আগের ভিডিওতে আমাদের 8 দাগ অব্দি কমপ্লিট। তোমরা যদি না দেখে আসো তাহলে ওইটা অবশ্যই দেখে নিও। আজকে আমরা শুরু করবো 9 দাগ। 9 দাগে কি বলেছে দেখো, বলেছে কি একটি লম্ব বৃত্তাকার জার, এরকম একটা জার আছে। এই জারের মধ্যে কিছুটা পরিমাণ জল আছে, ধরে নিলাম এইটুকু জল আছে, এইটুকু পরিমাণ জল আছে। এবার আর এই জারের ব্যাস বলেছে কত, 7 সেন্টিমিটার এই পুরোটা। তাহলে ব্যাসার্ধ কত, 7/2 সেন্টিমিটার। এবার কি বলেছে, এরকম একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, চোঙের টুকরো। হ্যাঁ, সেই টুকরোটাকে এর মধ্যে ডুবিয়েছে। এবার দেখো, এই চোঙের ব্যাসার্ধ কত বলেছে, 5.6/2, মানে কি ব্যাস বলে দিয়েছে 5.6, তাহলে ব্যাসার্ধ কত, 5.6/2। আর উচ্চতা করতে বলেছে 5 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এবার বলেছে এটাকে ডোবানোর ফলে এর জলতল কতটা উপরে উঠবে। এবার দেখো, এদিকে দেখো, এইটাকে এর মধ্যে নিয়ে আসলাম, নিয়ে আসতে এরকম ভাবে ধরো পড়ে গেছে। তাহলে এর ফলে এইটাকে ডোবানোর ফলে এর যে পরিমাণ আয়তন, ঠিক এই উপরের দিকে ততটা পরিমাণ আয়তন বেড়ে যাবে না? তাহলে ধরে নিলাম যে এইটা ডোবানোর ফলে এই অবধি আমাদের জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হুম, তাহলে আগে আমাদের এইখান থেকে এই অবধি ধরো ছিল, তাহলে এখন কি হচ্ছে এইটুকু, তাহলে এইটুকু পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ধরে নিলাম এইটুকু এইচ, মানে কি চোঙটা, মানে এই ছোট চোঙের টুকরোটাকে এর মধ্যে ডোবানোর ফলে জলতল এইচ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো, এখন আমরা কি জানি, এই যে চোঙের আয়তন আর যতটা এই যে এইটুকু অংশের আয়তন সেইটুকু সমান হবে, তাই তো? এটুকু তো আমরা বুঝি। তাহলে লিখি যে ধরি উচ্চতা, চোঙের জলের উচ্চতা, চোঙের জলের উচ্চতা সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে চোঙের ব্যাসার্ধ কত, 7/2 সেন্টিমিটার। তাহলে চোঙের আয়তন বৃদ্ধি পেয়েছে কত, দেখো আয়তন কত বৃদ্ধি পেয়েছে। আয়তন এই যে প্রথমে এইটুকু ছিল, পরে এতটা বৃদ্ধি পেয়েছে। দেখো এই অংশটুকু আমি কেটে এইখানে নিয়ে আসলাম, এইটুকু ধরো, তাহলে এইখান থেকে এইটুকু 7/2, তার মানে এইটুকু কত, 7/2 সেন্টিমিটার। আর এইটুকু আমাদের এইচ, তাহলে এইটুকু অংশের আয়তন কত হবে, পাই × r স্কোয়ার, আর কত, 7/2 এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার চোঙের যে টুকরো, তার মানে কি ছোট চোঙের টুকরো টির ব্যাসার্ধ কত, কত, 5.6/2 এত সেন্টিমিটার। আচ্ছা, চোঙের টুকরোর উচ্চতা কত, 5 সেন্টিমিটার। অতএব চোঙের টুকরোটির আয়তন কত হবে, আমরা কি জানি, পাই r স্কোয়ার এইচ, পাই ইন্টু আর কত, 5.6/2 এর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেন্টিমিটার। এবার শর্তানুসারে কি, এই যে এই অংশটুকুর আয়তন আর এর আয়তন সমান হবে, অথবা আমরা কি বলতে পারি, যে শর্তানুসারে পাই × 7/2 এর স্কোয়ার ইন্টু এইচ সমান সমান পাই ইন্টু 5.6/2 এর স্কোয়ার ইন্টু 5, এটা সমান। তাহলে এই পাই আর পাই কেটে গেল, তাহলে এইচ সমান সমান কত আসছে দেখো, 5.6 এর স্কোয়ার, মানে 5.6 গুণ 5.6 গুণ 5। এই দুইটা যদি এপাশে, এই নিচে আছে তো দুইটা, দুইয়ের স্কোয়ার আছে আসলে, তোমার 2 × 2 = 4, এই চারটে নিচের থেকে এপাশ, মানে বাদিকে ভাগ আছে, ডান দিকে গেলে তাহলে কি হয়ে যাবে, গুণ। ঠিক আছে। আচ্ছা, এইখানে নিচে এইটুকু আর এইটুকু লিখে ফেলেছি, নিচে 2 ছিল, 2 এর স্কোয়ার ছিল, সেটা লিখে দিলাম 4। এই 7-এর স্কোয়ারটা উপরে আছে, এপাশে আসলে তাহলে কি হবে, নিচে চলে যাবে, 7 × 7। তাহলে এই 4 আর 4 কেটে গেল। তাহলে এবার কি হচ্ছে, 5.6 গুণ 5.6 গুণ 5/7 গুণ 7। আচ্ছা, এই অংশটুকু যদি তোমরা কাটাকুটি করো তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা এটা করে অবশ্যই কমেন্টে আমাদের একটু লিখে জানাবে যে কত এসছে। উত্তর তো বইতে দেওয়া থাকে, তবুও জানাতে চাইলে জানাতে পারো। আর যদি এই কাটাকুটি করতে না পারো তাহলে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, সেখানে তোমরা
জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমরা নোটগুলো তোমাদেরকে দেবো। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একবার দেখে নাও, আমি মুছে দিয়ে আর পরেরটা শুরু করবো। আচ্ছা, এবার 10 দাগটা দেখো। 10 দাগটা কি বলেছে, যে একটি লম্ব বৃত্তাকার স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আবার এই চোঙাকৃতি একটা লম্ব বৃত্তাকার চোঙ ধরে নাও, এর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে? 264 বর্গ মিটার। 264 বর্গ মিটার। আচ্ছা, আর কি বলেছে? আহ আয়তন, আয়তন বলে দিয়েছে। আয়তন কত বলে দিয়েছে? 924 ঘনমিটার। 924 ঘনমিটার। এবার কি চেয়েছে দেখো, চেয়েছে যে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করবে। তাহলে এইটুকু আমাদের ব্যাসার্ধ ধরলাম, তাহলে আর এইটুকু উচ্চতা, উচ্চতাটাকে আমরা এইচ ধরলাম। তাহলে ব্যাস কত হয়েছে? 2 × r। ব্যাসার্ধ যেহেতু আর ধরেছি, তাহলে আমরা ধরে নিই, ধরি আমাদের যে জিনিসগুলো বের করতে বলে আমরা সেই জিনিসগুলো সবার প্রথমে ধরে নিই, এক্স ধরে নিই, আর ধরে নিই, ওয়াই জেড যা খুশি ধরে নিই। তাহলে ধরি ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। বোঝা গেছে? তাহলে আমাদের এই দুটো থেকে আমাদের আর আর এইচ এর মান বের করতে হবে। এবার আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলের ক্ষেত্রফল হবে কত? 2 π r h বর্গমিটার। তাই তো। আর আয়তন কত হবে? আয়তন কত হবে? πr²h ঘনমিটার। তাহলে আমাদের এইটা কি বেরিয়েছে? আয়তন। এটা কি বেরিয়েছে? ক্ষেত্রফল। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি? শর্তানুসারে কি বলতে পারি? 2 π r h সমান সমান কত? 264। এইটা একটা সমীকরণ। আর πr²h সমান সমান 924, এটা আর একটা সমীকরণ। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার দেখো, πr²h টাকে পাই ইন্টু আর ইন্টু এইচ ইন্টু আর লিখতে পারি, সমান সমান 924 লিখতে পারি তো। এবার দেখো, এইখানে দেখো পাই আর এইচ মানে কত? 264/2 না? তাই তো। কাটাকুটি করলে কত হচ্ছে? 2 1 2, 3 2 6, 2 2 4, বা পাই আর এইচ সমান সমান কত হচ্ছে? 132। তাই তো। এবার এই মানটা, পাই আর এইচ এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে আর এর মান পাবো না? বা দেখো, পাই আর এইচ এর জায়গায় 132 বসিয়ে দিলাম, কিন্তু আর সমান সমান 924, বা আর সমান সমান কত? 924/132। এবার এটাকে কাটাকুটি করলে আমাদের আর এর ভ্যালুটা পাবো। এবার আমাদের এইচ এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করবো? কোনো অসুবিধা নেই। তুমি এই সমীকরণে আচ্ছা, এইটার একটা নাম দিলাম, এটার নাম দিলাম 3 নাম্বার। আর এখানে আমি লিখেও দিলাম 3 নং থেকে পাই আর এইচ সমান সমান 132 বসিয়ে পাই। ঠিক আছে, এটা লিখে দিলে তাহলে এইখান থেকে আমি আর এর মানটা পেলাম। এবার এইচ এর মান কি করে পাবো? দেখো, এইচ এর মান কিভাবে পাবো? এখান থেকে 3 নাম্বারের থেকে যদি আমি আর একটু করি, তাহলে এইচ সমান সমান কত হবে? 132/পাই ইন্টু এইচ, এই পাই ইন্টু আর, কারণ আরটা উপরে ছিল নিচে চলে এসেছে। তাহলে এইখান থেকে তো আর এর ভ্যালুটা আমরা পাবো। তাহলে 132/পাই মানে কত? 22/7 বসিয়ে দাও, গুণ আর এর ভ্যালু একটা বেরোবে, সেটা বসিয়ে দাও। বসিয়ে দিলে তোমরা এইচ এর মানটা পেয়ে যাবে। এইখানে একটুখানি ক্যালকুলেশন তোমাদের বাড়ির জন্য আমি দিলাম, তোমরা এইটুকু একটু নিজে করবে। ক্যালকুলেশন যত বেশি নিজে করবে, তত পরীক্ষার খাতায় ভুল কম হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলছি তোমরা একটু করে নিও এইটুকু, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা মেন কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমি এবার মুছে দিয়ে 11 দাগটা শুরু করছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এবার আমরা 11 দাগটা দেখবো। 11 দাগটা কি বলেছে দেখো, যে একটি 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ। তাহলে চোঙ আকৃতির ট্যাঙ্ক, তাহলে এইটুকুর উচ্চতা কত? 9 মিটার। এর মধ্যে পুরোটা জল ভর্তি আছে। এবার 250 মিটার বেগে বের হয় এরকম একটি পাইপ, 250 মিটার বেগে। তাহলে 1 মিনিটে, 1 মিনিটে সরি 225 মিটার জল বের হয় এরকম একটা পাইপ দিয়ে, এর মধ্যে সমস্ত জল বের করে দেবে। বের করে দেওয়ার জন্য কতক্ষণ লেগেছে? 36 মিনিট সময় লেগেছে। 36 মিনিট সময় লেগেছে। এবার তাহলে কি বলেছে, যে ট্যাঙ্কটিতে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ট্যাঙ্কটির ব্যাসার্ধ ধরে নিচ্ছে আর, কারণ বলে দেয়নি। তাহলে এবার একটা জিনিস দেখো, যে এর আয়তনটা কত হবে?
এর আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার এইচ। তাহলে এইটার সাহায্যে আমরা বের করে নিতে পারবো এর আয়তন। এবার এর 1 মিনিটে 225 মিটার জল বের করে দিতে পারে। তাহলে ধরো এই যে পাইপ আমাদের, এটা আমাদের পাইপ আছে, তাহলে এইখানে 1 মিনিটে, আর এইটুকু ধরো 225 মিটার, তাহলে এইটুকুর মধ্যে যতটা পরিমাণ জল আছে ততটা পরিমাণ জলকে ও কি করতে পারে, 1 মিনিটের মধ্যে কি করতে পারে, বের করে দিতে পারে। 1 মিনিটের মধ্যে বের করে দিতে, তার মানে একটা জিনিস ভাবো যে এর মধ্যে যতটা পরিমাণ জল আছে ততটা পরিমাণ জল, এর যে আয়তন সেই অত পরিমাণ জল 1 মিনিটে বের করে দিতে পারে। তাহলে এর মধ্যে আয়তন কত হবে দেখো, এইটুকুর আয়তন পাই আর স্কোয়ার, আর কত, 3 স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত, 225। আচ্ছা, এইটা মিটারে আছে, আর থ্রিটা কিসে আছে, সেন্টিমিটারে আছে। এখানে পাইপের দৈর্ঘ্য বলে দিয়েছে, ওখানে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে মানে ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার। তাহলে এইটা আমাদের মিটারে আছে, এর সাথে যদি 100 গুণ করি তাহলে সেন্টিমিটারে হয়ে গেল। তাহলে এত ঘন ঘন সেন্টিমিটার জল, ঘন সেন্টিমিটার জল 1 মিনিটে এই পাইপটা বের করতে পারে। এবার কি বলেছে, এই পাইপটা 36 মিনিট চললেই পুরো জলটা বেরিয়ে যায়। তাহলে পুরো জলের তাহলে 36 মিনিটে কতটা জল বের করে, 36 গুণ আই ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 225 ইন্টু 100, এত পরিমাণ জল 36 মিনিটে বের হয়। আর এইটাই চোঙের মধ্যে যতটা জল আছে সেটাই না, কারণ কি চোঙ মানে 36 মিনিট চলার পর এই পুরো চোঙের মধ্যে যতটা জল আছে সেটা খালি হয়ে যায়। তাহলে চোঙের আয়তন কত, পাই কিন্তু আর স্কোয়ার কত, আর কত এখানে বলে দিয়েছে, আরটাই বের করতে হবে আমাদের, আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত আমাদের 9। আচ্ছা, এখানে মিটার আছে তাই মিটার থেকে আবার সেন্টিমিটারে করতে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এত ঘন সেন্টিমিটার। তাহলে এইটা আমাদের চোঙের মধ্যে এতটা জল আছে। আর আমরা কি বের করলাম, যে 36 মিনিটে এরকম একটা 250 মিটার বেগে যে বের হয় এরকম একটা জলের পাইপ 36 মিনিটে এতটা পরিমাণ জল খালি করতে পারি। তার মানে কি, আমরা কি বলতে পারি যে এই দুটো সমান। তাহলে এই দুটো সমান, এখান থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো, মানে কি শর্তানুসারে এটা সমান সমান এটা। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বের করে দেবো। যাক, এই অঙ্কটা আমি জাস্ট বুঝিয়ে দিলাম, তোমরা বাড়িতে করবে। এরপরে 12 দাগটা তোমরা দেখে নাও। আচ্ছা, এবার 12 দাগটা দেখে নাও। 12 দাগ কি বলেছে, একটা কাঠের গুঁড়ি আছে যার বক্রতলের ক্ষেত্রফল কত, 440 বর্গ ডেসিমিটার। আর 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি, আর গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। কি বের করতে বলেছে, যে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা, এটা বের করতে বলেছে। আমি ধরে নিলাম যে গুঁড়িটির ব্যাসার্ধ r, তাহলে ব্যাস কত, 2r, এই পুরোটা 2r, এইখান থেকে এইটুকু 2r, আর উচ্চতা h। তাহলে এবার একটা জিনিস দেখো, যদি ব্যাসার্ধ r আর উচ্চতা h হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r h, আর এটাই আমাদের কত বলে দিয়েছে, 440। তাহলে শর্তানুসারে একটা সমীকরণ আসলো, শর্তানুসারে 2 পাই r h সমান সমান 440, এটা আসলো। আর একটা কি বলেছে, যে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কেজি, তাহলে গুড়িটির ওজন এত। তাহলে দেখো 1.5 কেজি কাঠের ওজন, এই এত কেজি ওজনের কাঠ মানে কত ঘন ডেসিমিটার, এত কেজি মানে কি 1 ঘন ডেসিমিটার। তাহলে 9.24 কুইন্টাল, এর সাথে 1 কুইন্টাল মানে কি কত কেজি, 100 কেজি। তাহলে এর সাথে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে এই কুইন্টালটা কেজিতে পরিণত হলো। তাহলে এত কেজি সমান সমান কত ঘন ডেসিমিটার, তাহলে কত দেখি, কত হচ্ছে 9.24 গুণ 100 বাই 1.5, এত। তাহলে এত ঘন ডেসিমিটার। তাহলে টোটাল কাঠের ওজনটা জানি, আর এখান থেকে আমরা টোটাল এর ঘনত্বটা পেয়ে গেলাম। তার মানে কি আয়তন, সরি ঘনত্ব বলছে, আয়তনটা পেয়ে গেলাম। এবার আসলে আর আর এইচ দিয়ে আমরা তো এর আয়তনটা বের করতে পারি। তাহলে এর আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ। তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 9.24 ইন্টু 100 বাই 1.5। তাহলে এই একটা সমীকরণ বেরোলো আর এই একটা সমীকরণ বেরোলো। এই দুটো সমীকরণে আমরা এর আগে একটা অঙ্ক
ঠিক এরকম একই রকম সমীকরণ এসেছিল, সেখান থেকে পাই আর এইচ ইন্টু আর সমান সমান এই পুরোটা লিখে আমরা সলভ করেছিলাম। তোমরা ওইভাবে এই অঙ্কটা সলভ করবে, ঠিক আছে? যদি তোমরা সলভ করতে না পারো তাহলে তোমরা ওই সলভ করতে না পারলে কি করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে সেখানে তোমরা জয়েন হবে, সেখানে আমরা এই সলিউশনটা দিয়ে দেবো। আজকে ভিডিওটা এই অবধিই থাকছে, আমরা পরের দিনকের পরের অংশগুলোকে কন্টিনিউ করবো। থ্যাংক ইউ।